বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আরব আমিরাতের মরুভূমি থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম। কে কোথায় কেমন আছেন একটু জানাবেন প্লিজ। দেখেন পরন্ত বিকালে দুধু বাতাসে মরুভূমির বালুতে দেখতে কিরকম লাগে। যেদিকে দু চোখ যায় শুধু বালু আর বালু। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। গত 5ই আগস্ট, আজকে 11ই আগস্টের দ্বিতীয়বারের স্বাধীন হওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবস ছিল। আমরা প্রবাসীরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আবার সব কিছু সংস্কার করে পুনর্গঠন হবে। এও আশাবাদী যত শীঘ্রই সম্ভব দেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করবে। বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক না কেন আপনারা ধৈর্যশীল হয়ে সংযত হয়ে মোকাবিলা করবেন ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আল্লাহ আমাদের সহায় আছেন। আর প্রবাসীরা সবসময় অবহেলিত। গতকালকে আমার এক বন্ধু দেশ থেকে আসলো, বলল যে এইবার দেশ থেকে প্রবাসী আসার সময় এয়ারপোর্টে বিমানে যে ধরনের ভালো ব্যবহার আচরণ পেয়েছে তার 20 বছরের প্রবাসী জীবনের মধ্যে আরো কতবার গেছে দেশে, কিন্তু এরকম ভালো ব্যবহার আর পায় নাই কোনোদিন। তো প্রবাসীরা এটাই আশা করে সবসময় দেশের জনগণ সহ প্রবাসীরা সবাই, সাধারণ জনগণ তারা ভালোভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে তাদের মনের ব্যক্ত প্রকাশ করতে পারবে, তাদেরকে কেউ অত্যাচার নির্যাতন করবে না, হাহাকার এইসব থাকবে না। এইসব মুক্ত বাংলাদেশ চায় সাধারণ জনগণ। ভালো চিকিৎসা, ভালো শিক্ষা এবং নিরাপত্তা, রাস্তাঘাট উন্নত, দুর্নীতিমুক্ত, বিচার ব্যবস্থার স্বাধীনতা, এগুলাই সাধারণ মানুষের চাওয়া পাওয়া, আর কিচ্ছু নাই। প্রবাসীরা তাদের ন্যায্য অধিকার, তাদের পরিবার পরিজন, ফ্যামিলি নিরাপত্তা, আসা যাওয়ার সময় হয়রানি না করা, বিমানের ভাড়া কমিয়ে আনা, দীর্ঘদিন যারা প্রবাসে ছিল তাদের জন্য, তারা যখন প্রবাস থেকে একেবারে দেশে চলে যাবে
তারা প্রবাসীরা তো রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী থেকে দীর্ঘদিন রেমিটেন্স দিয়ে দেশের চাবিকাঠি সচল রেখেছিল। তাদের জন্য তাদেরকে বাতা দেওয়া, সিন্ডিকেট, প্রবাসী দেশকে নিয়ে যে এরকম হয়রানি সিন্ডিকেট হয়, এগুলো বন্ধ করা। তো আমরা আশাবাদী আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারাই প্রথম কর্মদিবসে বক্তব্য রাখছেন, সবাই ভালো ভালো কথা বলছেন। আমি আবারও বলতেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে সংস্কার করে আবার পুনর্গঠন করা হবে, গণতন্ত্র ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই একটু ধৈর্যশীল হয়ে চোখ কান খোলা রেখে সব কিছুর মোকাবিলা করেন। বিজয় অর্জন করার চেয়ে বিজয়, স্বাধীনতা ধরে রাখা, এটাই হলো সবচেয়ে বড় সংগ্রাম। সব ভালো থাকবেন, কথা বলতে হলে মাফ করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।